ये दुनिया के अंदर जो हालात आ रहे हैं, ये जो उतार चढ़ाव हो रहा है, इसकी वजह यही है कि हम दुनिया को सामने रखकर चल रहे हैं। हम हमारे दिलों में दुनिया की कीमत पड़ी हुई है। अगर हम दीन को और आखिरत को सामने रखकर चले और दुनिया की बेवफाकी अपने दिल के अंदर रखें, तो खुदा पाक हमारी दुनिया भी सवारता चला जाएगा। আজ যত পেরেশানি আর এই অবস্থার উন্নতি অবনতি, যত রকম উত্থান পতন দুনিয়াতে আমরা দেখতেছি, এই সমস্ত এই কারণেই যে আজ দিন থেকে আমাদের জিন্দেগি খালি হয়েছে। যদি এই মেহনতের মাধ্যমে আমাদের জিন্দেগিতে দিন আসে, তো মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক রাজি হয়ে দুনিয়াতেও আমাদের অবস্থাকে ঠিক করে দিবেন, আমাদের পরিস্থিতিকে সুন্দর করে দিবেন, আমাদের জিন্দেগির হালতকে ঠিক করে দিবেন, আর আল্লাহ তাআলা আখিরাতেও আমাদের জিন্দেগিকে সুন্দর করে দিবেন। কিন্তু আজ আমরা দুনিয়াকে সামনে রেখে চলতেছি, এই জন্য আমাদের দিনের উপরে চলা কঠিন লাগতেছে। যদি আমরা আখিরাতকে সামনে রেখে চলি, যে আমাদের আখিরাতের জিন্দেগি আসতেছে, তো দিনের উপরে চলা, দিন শিক্ষা করা সহজ কাজ। हालात का सुधार खुदाए पाक ने अमाल के अंदर रखा है। अगर अमाल हमारे सामने है, अगर अमाल हमारे नेक है, तो खुदाए पाक हमारे हालात को बनाएगा। क्योंकि जैसे इंसान के अमाल वैसे खुदाई फैसले, और जैसे खुदाई फैसले वैसे हालात आलम। और अगर हमारे अमाल खराब है, हमारे अमाल गंदे हैं, तो फिर खुदाए पाक नाराज होने के बाद और हालात भी हमारे खराब होंगे। इसलिए मेरे अजीजों, दोस्तों, बुजुर्गों और भाइयों, हमें अपने अमाल को सुधारना है, हमें अपने अमाल को सालिह बनाना है, ताकि हमारी आखिरत बनती चली जाए। आखिरत बनेगी तो खुदाए पाक दुनिया सलवटों के अंदर बना देंगे। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, हालात আর অবস্থা আর পরিস্থিতি যেগুলির কারণে আমরা পেরেশান আজ, বলে যে এগুলি তো আমাদের আমলের সঙ্গেই সম্পর্ক, মানুষের আমলের সঙ্গে মানুষের অবস্থার সম্পর্ক। যেরকম আমল দুনিয়াতে মানুষের হয়, ওই রকম আসমানি ফয়সলা হয়। আর আসমানি ফয়সলা যদি খারাপের হয়, তো খারাপই হবে। এটাকে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে এটাকে আবার ভালো করে দিবে। আসমানি অবস্থা যদি, আসমানি ফয়সলা যদি ভালোর হয়, তো দুনিয়াতে ভালো অবস্থা সৃষ্টি হবে। তো কারো ক্ষমতা নাই যে আসমানি ফয়সলার বিরুদ্ধে জমিনের অবস্থাকে, দুনিয়ার অবস্থাকে খারাপ করে দেয়। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের এই পরিস্থিতি, অবস্থা, এসব তার সম্পর্ক হলো আসমানি ফয়সলার সঙ্গে। আর আসমানি ফয়সলা হলো মানুষের আমলের সঙ্গে সম্পর্ক। মানুষের আমল দুরস্ত হয়ে যায়, মানুষের আমল সুন্দর হয়ে যায়। এই জন্য ভাই, এই মেহনতের কথা এই জন্য বলা হইতেছে যে এই মেহনতের দ্বারা মানুষের আমল দুরস্ত হয়ে যাবে, মানুষের আমল ঠিক হয়ে যাবে। যখন সুন্দর আমল, ভালো আমল মানুষের দুনিয়াতে হবে, আল্লাহ পাক রাজি হয়ে ভালো অবস্থার ফয়সলা করবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা ভালো অবস্থার ফয়সলা করবেন, এবং এই সমস্ত আমালের দ্বারা তার আখিরাতও সুন্দর হতে থাকবে। এই জন্য আখিরাতকে সামনে রেখে যদি আমরা আল্লাহ পাকের হুকুমের উপরে দুনিয়াতে চলার জিন্দেগি বানায় নেই, তো এই আমালের দ্বারা আমাদের আখিরাত আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আর আখিরাত যা সুন্দর হবে, আল্লাহ পাক যার উপরে রাজি হয়ে যাবেন, তো তার দুনিয়ার অবস্থাও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন।